২রা মে বৃষ্টি হলেও তাপপ্রবাহ পুরোপুরি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বস্তিকর পরিবেশের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে সে পর্যন্ত স্কুল মাদ্রাসার ছুটি বহাল থাকছে। এদিকে তীব্র রোদ গরমে আজও দুর্বিষহ রাজধানীর পরিস্থিতি। মুশফিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। রোদের প্রখরতা আর গরম বাতাসে নাজেহাল জনজীবন। নাভির শ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। মে মাসের ২-৩ তারিখে কয়েকটি জেলায় তাপদাহ কিছুটা কমলেও পুরোপুরি কমার জন্য ৪-৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় দেশের পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়ে ১০ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। পশ্চিমা লু হাওয়া যেটা বলি, সেটার প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে। এ পরিস্থিতিতে স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমে একটু স্বস্তির আশায় রাস্তার অস্বাস্থ্যকর আখের রস এবং শরবত খাচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। স্বাস্থ্য ঝুঁকি থাকলেও তৃষ্ণা মেটাতে দেদারসে এসব বিক্রি হচ্ছে। না, এটা খাইলে আল্লাহ দিলে ভিতরটা ঠান্ডা, আর কত সময় গাড়িটা চালা নিয়ে যা না করিয়ে কি করবো, এখন পিপাসা তো মিটা লাগবে, এই কারণে খাচ্ছি। খোলা পরিবেশে এসব শরবত ও ঠান্ডা পানীয় সাময়িক প্রশান্তি দিলেও এর কারণে গরমে বাড়ছে পানিবাহিত রোগ। অনেকে শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যে বরফটি এখানে ব্যবহার করা হচ্ছে, সেই বরফটি কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ফলে এই জাতীয় পানীয় খাওয়ার কারণে একদিকে যেমন ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া বেড়ে যাচ্ছে, অন্যদিকে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি ইত্যাদি বেড়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানীয় পান করতে বারণ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তীব্র এই তাপপ্রবাহ কবে কমবে তা সঠিকভাবে বলা মুশকিল। প্রচণ্ড গরমে মাথা চারা দিয়ে উঠছে বিভিন্ন রোগ, যার বেশিরভাগই পানিবাহিত। তাই রাস্তার ধারের অস্বাস্থ্যকর পানীয় পান থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।